রনি দু বন্ধু ছিল। তারা ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছে, তাই তারা সব সময়ের মতো সব কাজকর্ম একসাথে করত। রনির মন খুব নরম ছিল এবং সে অনেক মানবিক এক মানুষ ছিল। পশু পাখি ও গাছপালার সেবা যত্ন সে খুব ভালোভাবেই করত। আর জনি ছিল লোভী ও বদমেজাজি, কাউকে সাহায্য করত না সে। তারা রোজ সকালে কাজে বেরিয়ে যেত এবং সন্ধ্যায় ঘরে ফিরে আসতো। রনি যখন ঘর থেকে কাজের জন্য যেত তখন কোনো ক্ষুধার্ত কুকুর দেখলে খাবার দিত এবং কোনো শুকনো গাছ দেখলে তাতে পানি দিত। একদিন সে পথের ধারে একটি বট গাছ পড়ে থাকতে দেখল, তাই সে গাছটি উঠিয়ে রাস্তার ধারে একটি জায়গায় পুঁতে দিল এবং প্রতিদিন যাওয়ার সময় গাছে পানি দিয়ে যেত। জনি রনির কাজ দেখে হাসতো আর বলতো, জানিস, এ গাছ বড় হয়ে তোকে পাকা পাকা বটের ফল খেতে দিবে। হা 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 হা। রনি কিছু বলতো না, সে চুপচাপ গাছে পানি দিয়ে চলে যেত। এরপর অনেক বছর চলে যায় এবং সেই দিনের ছোট্ট বটগাছটি অনেক বড় গাছে পরিণত হয়। গাছটি মানুষের অনেক উপকারে আসে। রাস্তার পথিকরা রোদে ক্লান্ত হয়ে গেলে বটগাছের ছায়ায় বসে থেকে ক্লান্তি দূর করে। বটের কষ এবং ছাল তুলে মানুষ বিভিন্ন রোগের ঔষধ বানাতে লাগলো। একদিন রনির বউ বলতে লাগলো, তোমার সংসার আমি আর করতে পারবো না। কেন বউ, কি হয়েছে তোমার? এমন অলক্ষণী কথা মুখে কেন আনলে? তোমাকে কতদিন ধরে বলছি যে একটি বিল্ডিং নাও। তোমার এই কুড়ে ঘরে থাকতে থাকতে আমি অসহ্য হয়ে গেছি। গরমকালে ঘেমে একাকার হয়ে যায়, শীতকালে ঠান্ডায় জমে আধা মরা হয়ে যায়, বর্ষায় পানি পড়ে ঘর ভেসে যায়। আমি আর তোমার সাথে এই ঘরে থাকবো না। এমন কথা বলে না বউ আমার। আমি কিছুদিনের মধ্যেই তোমার জন্য সুন্দর একটি বাড়ি বানিয়ে দিব। আগেও এমন বলেছ, কিন্তু করনি। এবার কিন্তু শেষ। মিথ্যে বললে চলে যাব, আর ফিরবো না। এরপর বেচারা রনি খুব চিন্তিত হয়ে পড়ে। কোথা থেকে আমি এখন এত টাকা পাবো? কে দিবে আমাকে এত টাকা? আমি তো এত বড়লোকও নই। পরদিন সকালে কাজ করতে গিয়ে ফেরার পথে রনি সেই বটগাছটির নিচে বসলো এবং গভীরভাবে চিন্তা করতে লাগলো। হঠাৎ বটগাছ কথা বলে উঠল, আরে রনি, মন খারাপ কেন তোমার? আমাকে খুলে বলো, কি সমস্যা হয়েছে তোমার? রনি পেছনে ফিরে তাকায়, কিন্তু কাউকেই খুঁজে পায় না। সে উঠে গাছের পেছনে যায়, কিন্তু এদিক সেদিক খুঁজেও কাউকেই পায় না। কে কে ডাকছে আমাকে? এমন সময় রনি বটগাছের চোখ এবং মুখ দেখতে পেল। আরে, তুমি কি করে কথা বলো? তুমি তো মানুষ না। সব গাছেরই প্রাণ আছে, তবে তারা সবার সাথে কথা বলে না। তুমি আমার অনেক আপন একজন মানুষ। তুমি ছোটবেলা থেকে আমাকে অনেক যত্ন করে বড় করেছো। তোমার সমস্যা আমাকে খুলে বলো, আমি তোমাকে সব ধরনের সাহায্য করব। তুমি একটা গাছ হয়ে আমাকে কিভাবে সাহায্য করবে? একবার বলে তো দেখো। এরপর রনি তার সব সমস্যার কথা বটগাছকে খুলে বলে। এটা তো সহজ জিনিস। তুমি এ পথ ধরে যাও, যেতে যেতে সামনে একটা কুয়া দেখতে পাবে। সেই কুয়ার দক্ষিণ পাশের মাটি খুঁড়লে তুমি একটি কয়লার খনি পাবে। এরপর রনি সেখানে যায় এবং মাটি খুঁড়ে কয়লার খনিও পেয়ে যায়। সে সেখান থেকে কয়লা তুলে বাজারে বিক্রি করতে করতে বেশ পয়সা কামিয়ে ফেলে এবং কিছুদিনের মধ্যেই একটি সুন্দর বাড়ি বানিয়ে ফেলে। তার এমন সুন্দর বাড়ি দেখে জনি তার পেছনের কাহিনী জানতে আসলো, কেননা
জনি রনির অভাবের সব কথা জানতো। বন্ধু, তুই এত ধনী হলি কি করে? এই টাকা পয়সা জমাতে জমাতে হলাম আর কি। না বন্ধু, তুই মিথ্যে বলছিস। আমাকে সত্য কথা বল। আমি ছোটবেলার বন্ধু, তুই আমার সাথে মিথ্যা বলতে পারিস না। রনি এর পরে সবকিছু জনিকে বলে দেয়। জনি সবকিছু জানার পরে সে গাছের নিচে যায় এবং বলে, বটগাছ, আমাকেও কিছু বলে দাও। আমি তো তোমার অনেক পুরনো বন্ধু। আমাকে কোনো খাজানা সন্ধান দাও। গাছ কোনো সাড়া শব্দ করল না। এরপর সে রেগে গাছকে বলল, এই বটগাছ, আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? কথা বলছো না কেন? জলদি জলদি বলে ফেলো, না হলে আমি তোমার সব ডালপালা কেটে ফেলবো। এবার গাছ কথা বলে উঠল। তুমি ঘরে ফিরে যাও এবং তোমার পুকুরের সব পানি চেষে ফেলে দাও। তারপর তার তলদেশ খনন করো। জনি ফিরে আসে এবং গাছের কথা মতো সবই করে, কিন্তু সে দেখতে পেল না কিছুই। জনি রাগ করে পুকুরটি একজনের কাছে বিক্রি করে দেয়। এরপর সে করাত নিয়ে গাছের কাছে ফিরে যায় এবং করাত দিয়ে গাছটি কেটে ফেলে। মৃত্যু গাছ, এবার বুঝে নে আমার সাথে চালাকি করার ফল। রনি তখন সেখানে আসে। আরে, তুই এটা কি করে ফেললি? আমার ছোটবেলার বন্ধুকে শেষ করে দিলি। এই গাছটি আমার সাথে মিথ্যা বলল, তাই আমি তাকে কেটে দিলাম। এই গাছটি কখনোই মিথ্যা বলেনি। তুই তার কথা বুঝতে পারিসনি। নিজের নির্বুদ্ধিতার জন্য আমার বন্ধুকে মেরে ফেললি। এটা বলে রনি চলে যায়। জনি ভাবতে থাকে, তাহলে কি গাছটি মিথ্যা বলেনি? সে আবার বিক্রিত সেই পুকুরের কাছে যায় এবং দেখে যার কাছে পুকুর বিক্রি করেছিল সে পুকুরের নিচে রূপার খনি পেয়ে গেছে এবং তা উত্তোলন করছে। এটা দেখে জনির খুব আফসোস ও দুঃখ হলো। গাছটি আমাকে মিথ্যা বলেনি, আমি কাজে অলসতা করেছি। যদি আমি ভালো করে খুঁজতাম ও পুকুর বিক্রি না করতাম, তাহলে এসব আমারই থাকতো। এরপর সে গাছের কাছে যায় এবং দেখে গাছটি মরে শুকিয়ে গেছে। বটগাছ, আমাকে ক্ষমা করে দে ভাই। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি ক্ষমা চাইতে এসেছি। বটগাছের গোড়ার থেকে উত্তর আসে, এখন ক্ষমা করে কি হবে? তুমি তো আমাকে শেষ করে দিয়েছো। আমি যে করে হোক তোমাকে বাঁচাতে চাই। আমাকে ক্ষমা করো। তাহলে একটা উপায় আছে তোমার জন্য। ককেসাস পর্বতে যাও। সেখানে এক সাধক বাস করে। সে তার খোদা প্রদত্ত অলৌকিক গুণে যা করতে চায় তাই করে ফেলতে পারে। তার কাছে গিয়ে বলো আমার কাণ্ডের জোড়া লাগাতে। এরপর জনি সেই সাধকের কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে, আর এও বলে যে সে না বুঝে এই অপরাধ করে ফেলেছে। এখন সে এটার জন্য অনুতপ্ত। সাধক তার কথা বিশ্বাস করে এবং গাছকে ভালো করে দেয়। গাছের প্রাণ ফিরে পাওয়ার পরে সে গাছকে বলে, আমাকে ক্ষমা করো। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক বেশি। এখন যাও, নিজের কাজে মনোযোগ দাও, কেননা পরিশ্রম সকল সফলতার চাবিকাঠি। বটগাছের কথায় সে নতুন করে পরিশ্রম শুরু করে এবং সফল হয়। সেও অনেক বড় ধনী হয়ে যায়। বন্ধুরা, এই গল্পের মাধ্যমে আমরা এটা বুঝতে পারলাম যে রাগ করে তাড়াহুড়োতে কোনো কাজ করতে নেই। সব কাজ ধৈর্য সহকারে ধীরে সুস্থে করতে হয়। Subscribe me and like, comment and share.